স্বাগতম ডিটি ডিজিটাল থেকে। আজ আমরা নিয়ে এসেছি ভবিষ্যতের অসাধারণ কিছু যানবাহন প্রযুক্তির গল্প। কল্পনা করুন একটা গাড়ি যা শুধু রাস্তায় নয়, আকাশেও উড়ে বেড়াতে পারবে। আবার আছে এমন কিছু নৌযান যেগুলো পানির উপর দিয়ে চোখের পলকে ছুটে যাবে। ভবিষ্যতের এই প্রযুক্তি শুধু আমাদের যাতায়াতকে দ্রুত এবং সহজ করে তুলবে না, বরং আমাদের জীবনযাত্রার ধরনই পাল্টে দেবে। আজকের ভিডিওতে আমরা দেখব কেমন হতে যাচ্ছে সেই গাড়ি যেগুলো হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত। কেমন হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি যেগুলো শহরের যানজট থেকে আমাদের মুক্তি দেবে। আর কেমনভাবে স্মার্ট প্রযুক্তি আমাদের ভ্রমণকে আরও নিরাপদ ও আরামদায়ক করে তুলবে। তাহলে চলুন শুরু করি ভবিষ্যতের এই রোমাঞ্চকর ভ্রমণ, যেখানে প্রযুক্তি আমাদের নিয়ে যাবে এক নতুন জগতে। আউটরাইডার কয়োট 4WDর বিশেষত্ব হলো অফ রোডিং। এর শক্তিশালী 4 হুইল ড্রাইভ সিস্টেম চমৎকার ট্র্যাকশন আর স্থায়িত্ব নিশ্চিত করে। শক্তিশালী ইলেকট্রিক মোটর দ্রুত গতি আর শান্ত পরিবেশ বান্ধব রাইড দেয়। এর উন্নত সাসপেনশন সিস্টেম ঝাঁকুনি কমিয়ে দেয়, ফলে সবচেয়ে কঠিন রাস্তাতেও আরাম করে চলা যায়। আউটরাইডার কয়োট যে কোনো অফরোড অ্যাডভেঞ্চারের জন্য তৈরি। 4WD নির্মাণ কাঠামো মজবুত কিন্তু হালকা। এর ছোট আকার আর সহজে ঘোরার ক্ষমতার কারণে কঠিন রাস্তাতেও আর সরু জায়গাতেও সহজে চলতে পারে। এর শক্তিশালী ইঞ্জিন আর লম্বা রেঞ্জের কারণে অ্যাডভেঞ্চারের জন্য এটা খুবই উপযুক্ত। এর অত্যাধুনিক সেফটি ফিচার যেমন হাই ট্র্যাকশন টায়ার আর রোল ওভার প্রোটেকশনের কারণে চালকরা নিশ্চিন্তে চালাতে পারে। ডেয়ারিং রাইডারদের জন্য আছে MDT-1 ইলেকট্রিক স্কুটার, যা মজবুত আর আধুনিক। এর 4 চাকার ডিজাইন দারুণ স্থায়িত্ব আর কন্ট্রোল দেয়, যা অফরোড রাস্তায় খুবই কাজের। এই ইলেকট্রিক মনস্টার 45 ডিগ্রি ঢালও সহজে উঠতে পারে আর ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত স্পিডে চলতে পারে। এর পিছনে বসানো দুটো 1500 ওয়াটের ব্রাশলেস মোটরের কারণে এটা সম্ভব। এর অসাধারণ সাসপেনশন সিস্টেম, যাতে সামনে আর পিছনে আলাদা সাসপেনশন আছে, সেটার জন্য খারাপ রাস্তাতেও আরামে চলা যায়। এটা আরামকে প্রাধান্য দিয়েও দারুণ পারফরমেন্স দেয়। এর হাই হার্ডনেস স্টেনলেস স্টিলের বডির কারণে MDT-1 মজবুত আর স্টাইলিশ। $50,000 লক্ষ্য নিয়ে $15,570 উঠেছিল। MDT-1 একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইনের অংশ ছিল, যেখানে দামের ব্যাপারেও কথা হয়েছিল। ছোট আর হালকা হাফ বাইক 2 একটা উদ্ভাবনী সাইকেল, যা আপনি সহজেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এর লেজার কাটিংয়ে তৈরি এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের ফ্রেম হালকা আর মজবুত, যা লম্বা রাইডের জন্য আদর্শ। বাইকের হাবে 3টি অভ্যন্তরীণ গিয়ার আছে, যা 1 শতাব্দীরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ইউরোপীয় কোম্পানি স্টর্মি আর্চার থেকে সরবরাহ করা হয়। বাইকের ডিজাইন স্লিক আর সহজে ভাঁজ করা যায়, ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে সুবিধা হয়। 2015 সালের অক্টোবরে একটা সফল ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে এই বাইকটা তৈরি করা হয়েছিল। কিকস্টার্টারে $80,000 লক্ষ্যমাত্রার বেশি উঠেছিল, অর্থাৎ $81,060। আধুনিক ডিজাইন, সুবিধে আর পরিবেশ বান্ধবতার জন্য হাফ বাইক 2 যাতায়াতের একটা জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। হাফ বাইক 2 ভিপি প্যাডেল আর সলবের 20 ইঞ্চি সামনের আর ইনোভার 8 ইঞ্চির পিছনের টায়ার ব্যবহার করে। এর ওজন মাত্র 8.5 কিলোগ্রাম, যা 95 কিলোগ্রাম পর্যন্ত ওজনের রাইডারকে বহন করতে পারে। এর দামও কমে গেছে, আগে $749 ছিল, এখন $599। গোবো 2.0 আকার আর ওজনের দিক থেকে বাজারে গোবো 2.0-র মতো পার্সোনাল ওয়াটারক্রাফট আর নেই। এই মজবুত পার্সোনাল ওয়াটারক্রাফট সহজে বহনযোগ্য আর এর বাইরের অংশ প্রায় অবিনশ্বর। এতে মাছ ধরার জিনিসপত্র যেমন রড হোল্ডার আর ফিশ ফাইন্ডার লাগানোর অনেক জায়গা আছে, তাই জেলেদের জন্য এটা দারুণ। এর ছোট আকার আর হালকা ওজন সত্ত্বেও এটা বেশ শক্তিশালী আর যে কোনো পরিবেশেই ব্যবহার করা যায়। গোবো 2.0 যারা মাছ ধরতে ভালোবাসেন আর জলের অ্যাডভেঞ্চার করতে চান, তাদের জন্য একদম উপযুক্ত। এর গভীর ছদ্মবেশের ডিজাইন এটাকে ঘাস শিকারের জন্য উপযুক্ত করে তোলে। 5 স্পিডের মোটরের কারণে গোবো 2.0 ঘন্টায় 5 মাইল পর্যন্ত গতিতে চলতে পারে। আর এর ছোট আকার আর সহজে চলার ক্ষমতার কারণে বড় নৌকায় যাওয়া যায় না এমন জায়গাগুলো ঘুরে দেখার জন্য এটা আদর্শ। অ্যাডভেঞ্চারের পর গোবো রাখা সহজ, শুধু হাওয়া বের করে ট্রাঙ্কে রেখে দিন, আলমারিতে রাখতে পারেন, এতটাই ছোট। গোবো 2.0-র পেটেন্ট করা আর্মার লাইট কম্পোজিট কাঠামো এটাকে হালকা আর অস্বাভাবিকভাবে মজবুত করে তোলে। এটা নিয়ে আপনি আপনার অ্যাডভেঞ্চারের জীবন শুরু করতে পারেন। হ্যাক টিভি ইঞ্জিনিয়ার এডওয়ার্ড লুইন রাশিয়াতে হ্যাক টিভির ধারণা নিয়ে এসেছিলেন। এটা একটা অসাধারণ সিঙ্গেল ট্র্যাকের অল টেরেন ভেহিকেল। হ্যামস্টারের মতো এই হ্যাক ছোট আর ছটফটে। এর ইঞ্জিন 150 সিসির, যা মূলত চীনে স্কুটারের জন্য তৈরি করা হয়েছিল। দেখতে বাচ্চাদের সাইকেলের মতো হলেও এটা দারুণ যে কোনো জায়গায় যেতে পারে। এই হ্যাক স্কুটারের চালকরা স্টিয়ারিং ব্যবহার না করে পা মাটিতে রেখে অথবা শরীরের ওজন সরিয়ে মোড় নিতে পারে। এর কারণে বালি বা বরফের মতো নরম জায়গায় এটা খুব ভালো চালে।
স্নোমোবাইলের মতো এ ট্র্যাকের রোলার আছে যা ধাক্কা কমায়। যদিও এর সর্বোচ্চ গতি ঘন্টায় 43 কিলোমিটার, তবে সাসপেনশন না থাকায় ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চালানোই বেশি সুবিধাজনক। অনেক শক্তি থাকা সত্ত্বেও হ্যাক বেশ ছোট। মাত্র 85 পাউন্ড ওজনের এই স্কুটার যে কোনো গাড়ির ট্রাঙ্কে সহজেই ধরে যায়। ফ্রিডা S6 বিপ্লবী ইলেকট্রিক ট্রাইসাইকেল। ফ্রিডা S6 স্থিতিশীল আর বহু কাজের। এর দ্রুত ভাঁজ করার সিস্টেমের কারণে এটা সহজে রাখা আর যাতায়াত করা যায়। মাত্র 1 সেকেন্ডে এটা ভাঁজ হয়ে যায়। এর ডুয়াল ব্যাটারি টেকনোলজির কারণে এই ট্রাইসাইকেল অনেক দূরে যেতে পারে আর আগের থেকে অনেক বেশি নির্ভরযোগ্য। এর 11 ইঞ্চি অ্যাম্প্লিটিউড শক অ্যাবজর্পশন আর 40 ডিগ্রি ইনক্লাইনেশন ক্যাপাসিটি একে আরও উন্নত করে। একে অসম রাস্তাতেও মসৃণ রাইডের জন্য উপযুক্ত করে তোলে। নানা ধরনের রাইডার তাদের পছন্দ অনুযায়ী চালাতে পারে। এতে 2টি রাইডিং মোড আছে, ফ্রি রাইডিং আর সেলফ ব্যালেন্স রাইডিং। সুরক্ষার জন্য ফ্রিডা S6-এ হাইড্রোলিক ডিস্ক ব্রেক আর সহজে পড়া যায় এমন একটি LCD স্ক্রিন আছে যা স্পিড, মাইলেজ আর পাওয়ারের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখায়। এর মজবুত আর শক্তিশালী কাঠামোতে আরও 2টো সিট লাগানো যায়, যা অনেক ধরনের ব্যবহারকারীর জন্য উপযুক্ত। $1999 ফ্রিডা S6 স্কুটার দারুণ দাম আর ভালো ফিচার দেয়। পোনি 4 বাইক। পোনি 4 বাইক একটা অন্যরকম 4 চাকার বাইক। এতে অনেক ফিচার থাকা সত্ত্বেও এটা অবিশ্বাস্যভাবে হালকা। আরাম, স্থায়িত্ব, জিনিসপত্র রাখার ক্ষমতা, সহজ ব্যবহার আর সুরক্ষার ক্ষমতার অনেক সুবিধা আছে। আপনি বাচ্চা বা কুকুরকে নিয়ে রাইড করলে বাইকটা উল্টে যাওয়ার চিন্তা করতে হবে না, কারণ এর কমপ্লিট সাসপেনশন 4 চাকার স্থায়িত্ব দেয়। এটা চেক রিপাবলিকে 3টি কোম্পানির যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে। 30 সেন্টিমিটার লম্বা কার্গো ভ্যারিয়েন্ট আর ছোট পার্সোনাল ভার্সনও পাওয়া যায়। চাকা, গিয়ার, ড্রুম ব্রেক আর সিটের মতো বেশ কিছু জায়গায় এই বাইকের সাথে স্ট্যান্ডার্ড সাইকেল আর রিকাম্বেন্ট সাইকেলের মিল আছে। এটা মজবুত, দীর্ঘস্থায়ী আর যারা প্রচলিত বাইকের চেয়ে অন্যরকম কিছু খুঁজছেন তাদের জন্য উপযুক্ত। পোনি 4 বাইক শহরে যাতায়াত আর অবসর বিনোদনের জন্য দারুণ একটা বিকল্প। পিছনের অ্যাক্সেলের লিফ স্প্রিংস আর অন্যান্য জিনিসপত্র একদম নতুন। প্রত্যেকটা পোনি 4 বাইক কাস্টম তৈরি হওয়ায় একটা থেকে অন্যটার কিছু অংশ আলাদা হতে পারে। এটা মানুষের শক্তি আর সামান্য ইলেকট্রিক সাহায্যের কারণে সাইকেল হিসেবে গণ্য হয়। DCTI ইলেকট্রিক ট্রাইক একটা ব্যবহারিক আর পরিবেশ বান্ধব যানবাহন। DCTI ইলেকট্রিক ট্রাইক স্ট্যান্ড আপ শহরের মধ্যে যাতায়াতের জন্য দারুণ। এটাতে দাঁড়িয়ে চালাতে হয়। এই ইলেকট্রিক ট্রাইসাইকেল বেশি চটপটে আর আরও উত্তেজনাপূর্ণ আর মজাদার রাইড দেয়। এর শক্তিশালী ইলেকট্রিক মোটরের কারণে এটা টপ স্পিডেও নিঃশব্দে আর মসৃণভাবে চলতে পারে। 3 চাকার ডিজাইনের জন্য এটা শহরের যাতায়াতের জন্য খুব ভালো। এটা সব আকার আর ক্ষমতার রাইডারদের জন্য উপযুক্ত। DCTI ইলেকট্রিক ট্রাইকের কাঠামো মজবুত কিন্তু হালকা, তাই এটাকে সহজে বহন করা যায়। এর দ্রুত ব্রেক আর অ্যাক্সেলারেশন সাথে ব্যবহারকারী বান্ধব কন্ট্রোল সিস্টেম রাইডকে আরও সহজ আর নিরাপদ করে তোলে, তাই নতুনদের জন্য এটা দারুণ। এতে দীর্ঘস্থায়ী ব্যাটারি আছে, যাতায়াত আর ঘোরার জন্য এই ট্রাইসাইকেল একদম উপযুক্ত। আপনি যদি পরিবেশ বান্ধব আর স্টাইলিশ একটা যাতায়াতের মাধ্যম খুঁজছেন, তাহলে DCTI ইলেকট্রিক ট্রাইক স্ট্যান্ড আপ দেখতে পারেন। এটা একটা নির্ভরযোগ্য আর আরামদায়ক যানবাহন। এই ছিল ভবিষ্যতের অসাধারণ যানবাহন প্রযুক্তির ঝলক। প্রযুক্তি প্রতিদিন বদলে দিচ্ছে আমাদের জীবনধারা, আর একদিন হয়তো এই সব গাড়ি, নৌযান আর উড়ন্ত ট্যাক্সি হবে আমাদের দৈনন্দিন সঙ্গী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ডিটি ডিজিটাল টেক সবসময় আপনাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন প্রযুক্তির খবর ও চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।